আসলে ক্রিকেট মানেই অনিশ্চয়তার খেলা, কিন্তু এবারে এশিয়া কাপে পাকিস্তান শ্রীলঙ্কার ম্যাচের পর যে নাটকটা ঘটল তা মনে হয় যে কোনো নাট্যদলের পরিচালকও লিখতে পারতেন না। ঘটনা এমন যে কয়েকদিন আগেও বাংলাদেশের ফ্যানরা শ্রীলঙ্কাকে প্রায় মাথায় তুলে রেখেছিল, কারণ সেই শ্রীলঙ্কায় হাত ধরে বাংলাদেশকে সুপার ফোরে তুলে দিল। তখন মনে হচ্ছিল আহা, লঙ্কান ভাইরা না থাকলে আমরা তো এশিয়া কাপে আরেক রাউন্ডই দেখতে পারতাম না। বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের চোখে শ্রীলঙ্কা ছিল দেবদূতের মতো, মাঝ নদীতে ডুবে যাওয়া বাংলাদেশকে নৌকা টেনে তীরে তুলেছে। কিন্তু ক্রিকেট যে আসলে একটা নির্দয় খেলা তার আসল প্রমাণ হলো এই ম্যাচ। পাকিস্তানের সঙ্গে খেলতে নেমে সেই শ্রীলঙ্কায় একেবারে বিদায় নিল। পুরো ঘটনাটা যেন এমন, একজন মানুষ কাউকে বাঁচাতে গিয়ে নিজেই নদীতে ডুবে গেল। বাংলাদেশের সমর্থকরা এখন গ্যালারিতে বসে বলছে, লঙ্কান ভাই তোমরা না থাকলে আমরা নৌকায় উঠতাম না, তবে দুঃখিত তোমাদের নৌকাটা এবার উল্টে গেছে। ভাবুন তো কি মজার ব্যাপার। বাংলাদেশের দর্শকরা কয়েকদিন আগেও শ্রীলঙ্কার পতাকা নিয়ে ঘুরছিল, একেবারে আবেগে ভেসে বলছিল আমাদের আসল ভাই তো লঙ্কানরাই। কিন্তু আজ শ্রীলঙ্কার হার দেখে সেই আবেগ আর থাকলো কই। এখন ফেসবুক টুইটারে হাসাহাসি, যারা আমাদের হাত ধরে সুপার ফোরে নিয়ে গেল তারাই আবার নিজেরা বেরিয়ে গেল। পুরো ঘটনাটা যেন বাংলা সিনেমার কাহিনী। নায়ক মাঝপথে প্রায় শেষ, হঠাৎ এক বন্ধু এসে তাকে বাঁচালো, দর্শকরা হাততালি দিল, কিন্তু ক্লাইম্যাক্সের সেই বন্ধু নিজেই গুলি খেয়ে মরে গেল, নায়ক বেঁচে গেল। দর্শকরা তখন আবার হাততালি দিচ্ছে, তবে এবার একটু অন্যরকম মজা নিয়ে। আজকের ম্যাচে শ্রীলঙ্কার ব্যাটিংও ছিল একেবারে ড্রামাটিক ফ্লপ। প্রথমে ব্যাট করতে নেমে ওরা ভেবেছিল একটা বড় স্কোর দাঁড় করাবে, কিন্তু পাকিস্তানের বোলাররা এমন ভাবে চেপে ধরলো যে রান যেন হচ্ছিল শামুকের গতিতে। মাঝে কামিন্দু মেন্ডিস একটু চেষ্টা করলেন, কিন্তু বাকিরা এমন ভাবে একে একে আউট হলেন যেন টেলিভিশন নাটকের খলনায়ক একে একে সব চরিত্রকে মেরে ফেলছে। শেষমেশ 133 রানের বেশি তুলতেই পারল না। অন্যদিকে পাকিস্তান শুরুতে কিছুটা টলমল করলেও শেষ দিকে এসে হুসেন তালাত আর নওয়াজ এমন ভাবে ব্যাট চালালেন যেন মনে হচ্ছিল কোনো চিন্তা নাই, শেষ ওভারে যদি 5টা ছক্কাও লাগে তাও মেরে দিব। শ্রীলঙ্কার স্পিনাররা ঘুরিয়ে ফিরে যাই করুক না কেন পাকিস্তান জয় নিশ্চিত করেই ছাড়লো। সবচেয়ে মজার ব্যাপার হলো পাকিস্তান কিন্তু এই জয়ের মাধ্যমে আবারও ফাইনালের আশা জিয়ে রাখলো, আর শ্রীলঙ্কা যারা বাংলাদেশের জন্য স্যাক্রিফাইস করে হিরো হয়েছিল তারাই বিদায় নিল। এমনকি অনেকেই মজা করে বলছে শ্রীলঙ্কা নাকি আসলে বাংলাদেশের হয়ে খেলতে নেমেছিল, নিজেদের জায়গা বিসর্জন দিয়ে বাংলাদেশকে সুযোগ করে দিয়েছে। ক্রিকেটে বন্ধুত্বের এরকম নজির আর কোথাও দেখা যায় না। এই জন্য একেবারে বলিউডি প্লট, আমি মরবো কিন্তু আমার ভাই বাঁচবে। আসলে এটা নিয়েই তো মজার গল্প হয়। ক্রিকেটে যে কে কাকে কখন বাঁচাবে আর কে কাকে কখন ডোবাবে সেটা কেউ আগে থেকে বলতে পারে না। শ্রীলঙ্কা যদি জানতো যে বাংলাদেশকে বাঁচিয়ে দিয়ে নিজেরা ডুবে যাবে তাহলে হয়তো তারা একটু ভেবে দেখত। কিন্তু ক্রিকেটে হিসাব করে কিছু হয় না, ভাগ্যের খেলাই শেষ কথা। আজকের এই ঘটনাটা তাই বাংলাদেশের দর্শকদের জন্য দ্বিগুণ আনন্দের। একদিকে পাকিস্তানের জয়ে শ্রীলঙ্কা বিদায় নিয়েছে, অন্যদিকে বাংলাদেশের সুপার ফোরে ওঠার কৃতজ্ঞতা এখন আরো বেশি মজার আলোচনায় রূপ নিয়েছে। সবাই বলছে আমরা লঙ্কান ভাইদের ভুলবো না, তবে তাদের বিদায়টাও আমরা খুব কষ্ট নিয়ে দেখলাম।